ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস থেকে আজকে 3 নম্বর ক্লাসে আমরা এই অঙ্কের সমাধানটা বুঝব। সাপোজ দেয়ার ইজ এ প্রজেক্ট হুইচ ইনভলভস ইনিশিয়াল কোস্ট অফ টাকা 20,000, cost at t equal to 0. It is expected to generate net cash flows during the first 2 years with the probability as shown in the following table. তো ধরে নাও যে একটা প্রজেক্ট আছে যেখানে ইনিশিয়াল কোস্ট অফ টাকা 20,000 মানে হলো এটা এনসিও, আর আশানুরূপ এক্সপেক্টেড টু জেনারেট নেট ক্যাশ ফ্লো, আশানুরূপ নেট ক্যাশ ফ্লো এখানে দেওয়া আছে ডিউরিং দি ফার্স্ট 2 ইয়ার্স, প্রথম 2 বছরের, ইয়ার 1 ইয়ার 2 উইথ দি প্রবাবিলিটির সাথে প্রবাবিলিটি, যেমন ইয়ার 1 এর প্রবাবিলিটি এবং নেট ক্যাশ ফ্লো দেওয়া আছে, তারপর ইয়ার 2 এর প্রবাবিলিটি এবং নেট ক্যাশ ফ্লো দেওয়া আছে। আমাদের বাইর করতে হবে ক্যালকুলেট এক্সপেক্টেড ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লোস ফর ডিফারেন্ট পিরিয়ডস, ক্যালকুলেট দি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ প্রবাবল নেট ক্যাশ ফ্লোস ফর ডিফারেন্ট পিরিয়ডস, মানে 1 নম্বর এবং 2 নম্বর বছরের জন্য এক্সপেক্টেড ভ্যালু বাহির করতে হবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাহির করতে হবে, ক্যালকুলেট এনপিভি ইফ ডিসকাউন্ট রেট ইজ 11%, এনপিভিটা বাহির করতে হবে যদি ডিসকাউন্ট রেট 11% হয়, ক্যালকুলেট দি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এনপিভি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এনপিভিটাও বাহির করতে হবে। এখন বেসিক ক্লাসে কিছু বিষয় আমি তোমাদেরকে লিখে বুঝিয়েছিলাম, এই সূত্রাবলী আলোচনা করা হয়েছে বেসিক ক্লাসে। তারপর শেষের দিকে বলেছিলাম যে এনসিএফ আর প্রবাবিলিটি দেওয়া থাকলে এক্সপেক্টেড ভ্যালু সূত্র হচ্ছে এটা, সামেশন এনসিএফ 1 এর সাথে প্রবাবিলিটি 1 ঠিক এনসিএফ 2 এর সাথে প্রবাবিলিটি 2, এনসিএফ 3 এর সাথে প্রবাবিলিটি 3, এরকমভাবে যতটা বছর থাকবে ঠিক ততটাই আমরা বসিয়ে সমাধান করব। অবশ্যই আজকের অঙ্কের সমাধান আমরা বুঝতে পারবো। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা দ্বারা প্রকাশ করা হয় রুট ওভার সামেশন এনসিএফ মাইনাস এক্সপেক্টেড ভ্যালু, তারপর এটাকে স্কোয়ার করে প্রবাবিলিটি দ্বারা গুণ করতে হবে প্রত্যেকটার। আর এনপিভি এর সূত্র এইটা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এনপিভি এর সূত্র এটা। এই সূত্রগুলো প্রয়োগ করে আজকে আমরা এই অঙ্কের সমাধানটা করব। এখন তোমরা এই ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে নাও। বিবিএ ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত যত গাণিতিক বই আছে প্রত্যেকটা গাণিতিক বইয়ের আমার অনলাইন পেইড ব্যাচে ভর্তি হতে পারবে, অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো বেসিক সহ বুঝতে পারবে। তো যারা কোর্সে যুক্ত হতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে আমার কোর্সে যুক্ত হতে পারেন। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে নাও। আমি এই জায়গায় প্রশ্নটা রাখলাম আর সমাধানটা তোমাদের এখানে বুঝাই। এই ক্লাসটা শেষ হওয়া মাত্র হাতে কলমে তোমরা অঙ্কের সমাধানটা করে নিবে। তাহলে আমরা নেট ক্যাশ ফ্লো যেটা দেওয়া আছে এটাকে এনসিএফ ধরে নিলাম, প্রবাবিলিটিকে আমরা পি ধরে নিলাম, রিকোয়ারমেন্ট 1 যেটা ছিল এক্সপেক্টেড ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো ফর ডিফারেন্ট পিরিয়ডস, ডিফারেন্ট পিরিয়ডস মানে ইয়ার 1 এবং 2 এর বাইর করতে হবে, আর এক্সপেক্টেড ভ্যালু এর সূত্রটা এটা। এখন ইয়ার 1 এর এক্সপেক্টেড ভ্যালু আমরা বাইর করব কিভাবে, যেমন এনসিএফ 1 প্রবাবিলিটি 1 এটার মানে হলো 6,000 আর 0.10 গুণ এনসিএফ 2 প্রবাবিলিটি 2 অর্থাৎ 8,000 এনসিএফ 2 আর 0.2 হলো প্রবাবিলিটি 2 গুণ করো, সূত্রের প্লাস দিতে হবে মধ্যখানে 10,000 আর 0.30, একই রকমভাবে এনসিএফ 4 12,000 আর 0.25, না বোঝার কোনো কারণ নেই, সোজা সোজা গুণ করবে 14,000 আর 0.10, এন পর্যন্ত আসে মানে যত বছর থাকবে ঠিক তত বছর। প্রত্যেকটা ব্র্যাকেট ক্যালকুলেটরে গুণ করে যোগ করে দাও, প্রত্যেকটা ব্র্যাকেটের মান যোগ করলে 10,000 টাকা পাবে এক্সপেক্টেড ভ্যালু ইয়ার 1 এর। আর এখানে 1 দেওয়ার মানে হলো 1 নম্বর বছরের বাইর করা হচ্ছে, এই জন্য এখানে 1।
একই নিয়মে ইয়ার 2 এর জন্য ফর ইয়ার 2 এক্সপেক্টেড ভ্যালু এনসিএফ 1 প্রবাবিলিটি 1, এনসিএফ 2 প্রবাবিলিটি 2 মানটা বসাও। এনসিএফ 3 প্রবাবিলিটি 3, এনসিএফ 3 8000, প্রবাবিলিটি 3 নম্বর 0.30, এনসিএফ 4 প্রবাবিলিটি 4, এনসিএফ 5 প্রবাবিলিটি 5। আশা করব বুঝতে পেরেছ। ব্র্যাকেটের মানগুলো যোগ করে নাও, 8000 টাকা পেয়ে যাবে এক্সপেক্টেড ভ্যালু। তারপর 2 নম্বরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র এটা। সূত্রটা কিভাবে বসানো হয়েছে লক্ষ্য করো। রুট ওভার সামেশন মানে প্রত্যেকটারই সমষ্টি, যে এনসিএফ থেকে এক্সপেক্টেড ভ্যালুটা মাইনাস করতে হবে। আমরা যদি ইয়ার 1 এর বাহির করি, ইয়ার 1 এর এক্সপেক্টেড ভ্যালু হলো 10,000 টাকা। এখন এই যে 6,000 টাকা আছে, 6,000 থেকে 10,000 মাইনাস করে স্কোয়ার, মানে এনসিএফ থেকে এক্সপেক্টেড ভ্যালু প্রতিবারই 10,000 বসবে, এটা মাইনাস করে স্কোয়ার সোজা প্রবাবিলিটি দ্বারা গুণ। যেমন 6,000 থেকে 10,000 মাইনাস প্রবাবিলিটি 0.10 দ্বারা গুণ, তারপর সূত্রের প্লাস 8,000 থেকে 10,000 মাইনাস করে স্কোয়ার প্রবাবিলিটি 0.25 দ্বারা গুণ, তারপর সূত্রের প্লাস 10,000 থেকে 10,000 মাইনাস করে স্কোয়ার সোজা প্রবাবিলিটি 0.30 দ্বারা গুণ, 12,000 থেকে 10,000 মাইনাস করে স্কোয়ার সোজা 0.25 দ্বারা গুণ, 14,000 আর 0.10 আছে, তো 14,000 থেকে 10,000 মাইনাস করে স্কোয়ার 0.10 দ্বারা গুণ। বোঝাতে পেরেছি যে এনসিএফ থেকে সব প্রতি ক্ষেত্রে এক্সপেক্টেড ভ্যালুটা মাইনাস করে প্রবাবিলিটি দ্বারা গুণ সোজা। তখন এই প্লাসের আগ পর্যন্ত এবং এই প্লাসের আগ পর্যন্ত ব্র্যাকেট এবং প্রবাবিলিটি গুণ করে এই মানগুলো পাওয়া হয়েছে। যেমন 6,000 মাইনাস 10,000 হোল স্কোয়ার ইন্টু 0.10, এটার মান ক্যালকুলেটারে আমরা বাইর করলে এই মানগুলো পাবো। রুট ওভারের ভিতরে যোগ করে নিব, মানগুলো এত হবে, দেন বর্গমূল করলে 2,280 পেয়ে যাব। এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন 2 নম্বর বছরের জন্য একই রকম প্রসেস দেখে নিতে হবে। 2 নম্বর বছরে এক্সপেক্টেড ভ্যালু এখানে 8,000 টাকা পাওয়া হয়েছে ফর ইয়ার 2। তো সিগমা 2 মানে হলো 2 নম্বর বছরের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4,000 আর 10 আছে। তো আমি 4,000 থেকে 8,000 মাইনাস করব, কারণ এখানে 8,000 এক্সপেক্টেড ভ্যালু, 8,000 মাইনাস করে স্কোয়ার 0.10 দ্বারা গুণ, 6,000 থেকে 8,000 মাইনাস করে 0.25 দ্বারা গুণ, 8,000 থেকে 8,000 মাইনাস করে 0.30 দ্বারা গুণ, সূত্রের প্লাস 10,000 থেকে 8,000 মাইনাস করে 0.25 দ্বারা গুণ, 12,000 থেকে 8,000 মাইনাস করে 0.10 দ্বারা গুণ, রুট ওভারের ভিতরে যোগ করে নিব, যোগ করলে 52 লক্ষ, রুট করলে আমরা 2,280 টাকা পেয়ে যাই। আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বছর 1 এর 2,280, বছর 2 এটারও 2,280। 3 নম্বর রিকোয়ারমেন্ট, ক্যালকুলেট এনপিভি ইফ ডিসকাউন্ট রেট ইজ 11%। 3 নম্বর রিকোয়ারমেন্ট, এনপিভি এট ডিসকাউন্ট রেট। তো এরকম 2টা প্রকল্পের বা 2টা বছরের এরকম যদি দেওয়া থাকে, তখন আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে হবে, এবং বেসিক ক্লাসেও তোমাদের এটা বোঝানো হয়েছিল। এই সূত্রটা 1 নম্বর ক্লাস থেকে এগুলো প্রথমে শিখে নেবেন। এক্সপেক্টেড ভ্যালু 1 অর্থাৎ এই 10,000 বসাও, 1 প্লাস আর পাওয়ার এন, আর এর মান তো 11% বলা আছে, পাওয়ার 1, এক্সপেক্টেড ভ্যালু 2 8,000, 1 প্লাস আর পাওয়ার 2, 1 প্লাস আর এর মান 0.11 পাওয়ার 2, মাইনাস এনসিও হলো 20,000, ওই যে ইনিশিয়াল কোস্ট যেটা ওইটাই এনসিও, 10,000 নিচে 1 প্লাস 0.10, এটা এই মানটাই পাবো, 1 প্লাস 0.11 স্কোয়ার করলে এই মানটাই পাবো, উপরে 8,000 মাইনাস 20,000,
10,000কে 1.11 দ্বারা ভাগ করলে 9,009, 8,000কে 1.23 দ্বারা ভাগ করলে 6,504, যোগ করলে 15,513 মাইনাস 20,000, তখন এখানে একটা মাইনাসের নেগেটিভ মান চলে আসে। এনপিভি 15,513 থেকে 20,000 বিয়োগ করলে এখানে নেগেটিভ মানটা চলে আসবে। 4 নম্বর রিকোয়ারমেন্ট, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এনপিভি এর সূত্রটা ব্যবহার করে নিব। রুট ওভার সিগমা 1 স্কোয়ার, মানে ওই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাইর করেছি সিগমা 1 এর মান 2280, স্কোয়ার বসানো হলো। নিচে 1 প্লাস আর পাওয়ার 2 একে 2, আর এর মান এখানে 11, এটা আর এর মান ধরে নিব। সিগমা 2 কে স্কোয়ার করবো, সিগমা 2 এর মান 2280, স্কোয়ার করলাম। নিচে 1 প্লাস আর এর মানটা বসানোর পর এই 2 দিয়ে হয়ে যাবে 4, দেন 2280কে স্কোয়ার করলে উপরের দুইটাকে যদি স্কোয়ার করে এই মানগুলো পাবো, নিচে ব্র্যাকেটগুলো ভাঙিয়ে ক্যালকুলেটারে এই মানগুলো পাবো। 51,98,400কে 1.23 দ্বারা ভাগ করলে এখানে এই মানটা পাবো, আর এখানে 34,20,000 পাবো। দুইটা যোগ করে নিব, দেন বর্গমূল করলে 2,765.20। বেসিক ক্লাস থেকে সূত্রটা জেনে নেবেন, আর এই জাতীয় অঙ্ক যদি পরীক্ষায় আসে আশা করব সকল শিক্ষার্থীরা এখন পারবেন। এখন হাতে কলমে অঙ্কের সমাধানটা শিখে নাও।